আজ আমরা যে শব্দগুলি শিখব সেগুলিকে ইংরেজিতে বলা হয় প্রিপজিশন। এগুলো মূলত বাক্যের থাকা নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে। চলুন এক এক করে উদাহরণের মাধ্যমে শেখা যাক। বাই। বাই মানে দ্বারা, দিয়ে বা কাছে। যেমন সে বাসে করে এসেছে। হি কেম বাই বাস। হি কেম বাই বাস। এটা জানলার পাশে রাখো। কিপ ইট বাই দ্য উইন্ডো। কিপ ইট বাই দ্য উইন্ডো। ইন। ইন মানে মধ্যে। আমি ঘরের মধ্যে আছি। আই অ্যাম ইন দ্য রুম। আই অ্যাম ইন দ্য রুম। আবার এটা জানুয়ারিতে ঘটে। ইট হ্যাপেন্স ইন জানুয়ারি। ইট হ্যাপেন্স ইন জানুয়ারি। অ্যাট। অ্যাট মানে তে বা এ। নির্দিষ্ট সময় বা ছোট জায়গা বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হয়। যেমন আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম। আই অ্যাম অ্যাট হোম। আবার মিটিংটি বিকেল 5টায়। দ্য মিটিং ইজ অ্যাট 5 PM। দ্য মিটিং ইজ অ্যাট 5 PM। এখানে নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হলো। অন। অন মানে উপরে। লেগে থাকা অবস্থা বোঝাতে অনকে ব্যবহার করা হয়। যেমন বইটি টেবিলের ওপর। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। আবার সে সোমবার জন্মেছিল। হি ওয়াজ বর্ন অন মানডে। হি ওয়াজ বর্ন অন মানডে। এখানে বার বোঝাতে অনকে ব্যবহার করা হলো। অফ। অফ মানে এর। গাড়ির রং। দ্য কালার অফ দ্য কার। দ্য কালার অফ দ্য কার। আবার এক গ্লাস জল। এ গ্লাস অফ ওয়াটার। এ গ্লাস অফ ওয়াটার। এ দুটি উদাহরণে আমরা অফকে ব্যবহার করলাম। বাট। বাট মানে কিন্তু। আমি চা পছন্দ করি কিন্তু কফি নয়। আই লাইক টি বাট নট কফি। আই লাইক টি বাট নট কফি। আমি ছাড়া সবাই গিয়েছিল। এভরিওয়ান ওয়েন্ট বাট মি। এভরিওয়ান ওয়েন্ট বাট মি। এ দুটি উদাহরণে আমরা বাটের ব্যবহার দেখলাম। ফর। ফর মানে জন্য। এই উপহারটি তোমার জন্য। দিস গিফট ইজ ফর ইউ। দিস গিফট ইজ ফর ইউ। 5 মিনিট অপেক্ষা করো। ওয়েট ফর 5 মিনিটস। ওয়েট ফর 5 মিনিটস। এখানে আমরা ফরের ব্যবহার শিখলাম। অফ। অফ মানে বিচ্ছিন্ন হওয়া বা বন্ধ। যেমন আলোটি বন্ধ করো। টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট। সে সাইকেল থেকে পড়ে গেল। হি ফেল অফ দ্য সাইকেল। হি ফেল অফ দ্য সাইকেল। উইথ। উইথ মানে সাথে। আমার সাথে এসো। কাম উইথ মি। কাম উইথ মি। আমি কলম দিয়ে লিখি। আই রাইট উইথ এ পেন। আই রাইট উইথ এ পেন। ফ্রম। ফ্রম মানে থেকে। আমি কলকাতা থেকে আসছি। আই অ্যাম ফ্রম কলকাতা। আই অ্যাম ফ্রম কলকাতা। তার কাছ থেকে এটা নাও। টেক ইট ফ্রম হিম। টেক ইট ফ্রম হিম। ইন্টু। ইন্টু মানে ভিতরে প্রবেশ বা গতিশীল। যেমন সে ঘরের ভেতরে ঢুকলো। শি ওয়েন্ট ইনটু দ্য রুম। শি ওয়েন্ট ইনটু দ্য রুম। এখানে ভিতরে প্রবেশ বোঝাতে ইনটুকে ব্যবহার করলাম। আবার কাপে চা ঢালো। পোর টি ইনটু দ্য কাপ। পোর টি ইনটু দ্য কাপ। অনটু। অনটু মানে উপরে বা গতিশীলতা। যেমন বিড়ালটি টেবিলের ওপর লাফিয়ে উঠল। দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবিল। দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবিল। স্টেজে উঠে এসো। স্টেপ অনটু দ্য স্টেজ। স্টেপ অনটু দ্য স্টেজ। নিয়ার। নিয়ার মানে কাছে। আমার স্কুল বাড়ির কাছে। মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস। মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস। কাছে পিঠে কি কোনো দোকান আছে? ইজ দেয়ার এ শপ নিয়ার হিয়ার? ইজ দেয়ার এ শপ নিয়ার হিয়ার? তাহলে আমরা দেখলাম নিয়ারকে কাছে অর্থে ব্যবহার করা হয়। আফটার। আফটার মানে পরে। আমি লাঞ্চের পর যাব। আই উইল গো আফটার লাঞ্চ। আই উইল গো আফটার লাঞ্চ। তোমার পরে কে? হু ইজ আফটার ইউ? হু ইজ আফটার ইউ? তাহলে পরে বোঝাতে আফটারকে ব্যবহার করা হয়। অ্যাবাউট। অ্যাবাউট মানে বিষয়ে বা সম্পর্কে। তোমার সম্পর্কে কিছু বলো। টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। এখন প্রায় 10টা বাজে। ইট ইজ অ্যাবাউট 10 o'clock। ইট ইজ অ্যাবাউট 10 o'clock। অ্যাবাব।
অ্যাবাভ মানে উপরে বা দূরত্ব আছে, সেটা বোঝাতে অ্যাবাভকে ব্যবহার করা হয়। যেমন পাখিরা গাছের ওপর দিয়ে উড়ছে। দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাবোভ দ্য ট্রিজ। দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাবোভ দ্য ট্রিজ। অ্যাক্রস, অ্যাক্রস মানে পার হওয়া বা ওপারে। সে রাস্তা পার হয়ে দৌড়ালো। হি র্যান অ্যাক্রস দ্য রোড। হি র্যান অ্যাক্রস দ্য রোড। নদীর ওপর একটি ব্রিজ আছে। দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। উইদিন, উইদিন মানে মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে। 1 ঘন্টার মধ্যে এটা শেষ করো। ফিনিশ ইট উইদিন অ্যান আওয়ার। ফিনিশ ইট উইদিন অ্যান আওয়ার। নিজের সীমার মধ্যে থাকো। স্টে উইদিন ইউর লিমিটস। স্টে উইদিন ইউর লিমিটস। বিটুইন, বিটুইন মানে দুইয়ের মধ্যে। পিঠাটি 2 ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। ডিভাইড দ্য কেক বিটুইন দ্য 2 ব্রাদার্স। ডিভাইড দ্য কেক বিটুইন দ্য 2 ব্রাদার্স। রাম এবং শ্যামের মাঝখানে বসো। সিট বিটুইন রাম অ্যান্ড শ্যাম। সিট বিটুইন রাম অ্যান্ড শ্যাম। অ্যামাং, অ্যামাং মানে অনেকের মধ্যে। শিশুদের মধ্যে মিষ্টিগুলো বিলিয়ে দাও। ডিস্ট্রিবিউট দ্য সুইটস অ্যামাং দ্য চিলড্রেন। ডিস্ট্রিবিউট দ্য সুইটস অ্যামাং দ্য চিলড্রেন। সে তার বন্ধুদের মধ্যে জনপ্রিয়। শি ইজ পপুলার অ্যামাং হার ফ্রেন্ডস। শি ইজ পপুলার অ্যামাং হার ফ্রেন্ডস। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারপাশে বা চারিদিকে। তারা আগুনের চারপাশে বসে আছে। দে আর সিটিং অ্যারাউন্ড ফায়ার। দে আর সিটিং অ্যারাউন্ড ফায়ার। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দ্য আর্থ গোজ অ্যারাউন্ড দ্য সান। দ্য আর্থ গোজ অ্যারাউন্ড দ্য সান। ইন আর ইনটু এই দুটির মধ্যে পার্থক্য কী? স্থিরভাবে ভেতরে থাকলে তখন আমরা ইনকে ব্যবহার করি, আর বাইরে থেকে ভেতরে ঢোকার সময় ইনটুকে ব্যবহার করা হয়। বিটুইং বা অ্যামাং এই দুটির মধ্যে পার্থক্য: যখন 2 জন মানুষের কথা হবে তখন বিটুইনকে ব্যবহার করা হয়, আর 2-এর বেশি হলে তখন অ্যামাংকে ব্যবহার করা হয়। এই ছিল আজকের ইংরেজি বাক্য ও প্রিপোজিশনের ব্যবহার। আশা করি এই ভিডিওটি আপনার কাজে আসবে। একদিনে সব শেখা সম্ভব নয়, তাই ভিডিওটি বারবার দেখুন এবং খাতায় লিখে অভ্যাস করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা কোন টপিক নিয়ে ভিডিও চান তা আমাকে কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।